দ্যাটস ইট। রেড মার্কারির কম্পোজিশন এরকমই হওয়া উচিত। সত্যি সত্যি যদি ডাইলিউটেড রেড মার্কারি পাওয়া যায় তাহলে সারা পৃথিবীতে একদম হইচই পড়ে যাবে। এক্স্যাক্টলি স্যার। আমরা সায়েন্টিস্টরা এতদিন রেড মার্কারির এক্সিস্টেন্স মানিনি, আমাদের কাছে মিথ মনে হতো। কিন্তু তুমি যেটা করলে না, আমি এখনো বিশ্বাসই করতে পারছি না। স্যার আমিও তো বিশ্বাস করতে পারছি না এখনই, কিন্তু আমি ভাবলাম একটু ট্রাই করে দেখলে দোষ কি। তাছাড়া স্যার আপনার এই বিষয়ে এত ইন্টারেস্ট বা নলেজ আছে, আপনিও চলুন না আমাদের সঙ্গে, খুব সুবিধা। নিশ্চয়ই যাব। দাঁড়াও 1 মিনিট। না, ইটস ডিফিকাল্ট। এখনো 2টো সেমিনার এখানে, মিনিমাম 7 দিন থাকতে হবে। তারপর আপনি কলকাতা ফিরবেন? হ্যাঁ, সেরকমই তো ফেরার কথা। না আসলে স্যার, যে কারণে বলছিলাম, খালেদের কাছে শুনলাম প্রফেসর রাধেশ্যাম ধর, মানে যার কথা একটু আগেই আপনাকে বলছিলাম, উনি বলেছিলেন যে সত্যি যদি এই ডাইলিউটেড রেড মার্কারি পাওয়া যায় তাহলে তা নিয়ে যেন ভবিষ্যতে যুদ্ধের রাস্তা না তৈরি হয়, বরং সমাজের সব রকম মানুষের সমানভাবে কাজে আসে। স্যার সেই কারণে আপনার কাছে আসা। অবশ্যই অবশ্যই। সারা পৃথিবীর বিজ্ঞান মহলে আপনার যা পরিচিতি, আপনি নিশ্চয়ই এই বিষয়ে যা করা উচিত সেটা করতে পারবেন। নিশ্চয়ই করব। কোনো চিন্তা করো না ওটা নিয়ে, ওটা আমি নিশ্চয়ই দেখব। তুমি একটা কথা বলো তো আমার, খালেদের সঙ্গে তুমি কখন কোথায় মিট করছো? স্যার রঘুনাথপুর জঙ্গলের সামনে যে চেক পয়েন্ট আছে সেখানে। খুব ভালো কথা। আরেকটা জিনিস, তুমি আর খালেদ ছাড়া এই ডাইলিউটেড রেড মার্কারি সম্পর্কে আর কেউ কিছু জানে না স্যার। ব্যাস